আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুদ্দিন অপূর্ব। গত ৯ জুন যুক্তরাজ্য সফরে গিয়েছে অবৈধ ডক্টর ইউনূস এবং তার দলবল মিলে। তথাকথিত রাষ্ট্রীয় সফরে গেলেও যুক্তরাজ্যের রাষ্ট্রীয় কেউ তাদেরকে রিসিভ করতে আসেনি। এমনকি যুক্তরাজ্যের একজন সাংবাদিক পর্যন্ত আসেনি। তো ইউনূসকে রিসিভ করতে কে আসছে? বাংলাদেশ এম্বাসি থেকে কিছু লোক তাকে রিসিভ করতে গিয়েছে। তো ডক্টর ইউনূস যে অপমানিত হয়েছেন, এটা তিনি সারা জীবনেও ভুলতে পারবেন না। তো তিনি অনেক লবিং করে অনেকের হাতে পায়ে ধরেও তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সাথে একটু সাক্ষাৎ করতে পারেননি। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী তার সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। এমনকি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সিলেটের মেয়র আনোয়ার ভাইয়ের সাথে কিছুদিন পূর্বে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করেছেন, কিন্তু বাংলাদেশের ক্ষমতায় শীর্ষে বসে থাকা ইউনূসের সাথে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছে। কারণ কি জানেন? এই ইউনূসের মুখোশ আন্তর্জাতিক দরবারে খুলে গিয়েছে। এমনকি সে যে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা জবরদখল করেছে, এটা এখন সবার কাছে স্পষ্ট। আর সেজন্য তাকে এখন কেউ ক্ষমতায় দেখতে চায় না। এমনকি তিনি কিছুদিন আগে ফ্রান্স সফরে ইমানুয়েল ম্যাক্রোর সাথেও কিন্তু একটা বৈঠক করতে চেয়েছেন। তিনিও ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন। তো সারা পৃথিবী থেকে সে এখন খালি হাতে ফিরছেন। তো তিনি যুক্তরাজ্যে গিয়ে একটা ব্যয়বহুল হোটেলে উঠেছেন, যেখানে প্রায় ৪ দিনে ৩.৫ কোটি টাকার মতো ব্যয় হয়েছে। তো প্রধান উপদেষ্টা তিনি সবচেয়ে ব্যয়বহুল কক্ষে ছিলেন, যার প্রত্যেক দিন গুনতে হতো প্রায় ৪০ লাখ টাকারও বেশি। তো যাই হোক, তিনি রাষ্ট্রের সম্মানের কথা বিবেচনা করে ব্যয়বহুল হোটেলে উঠতেই পারেন, এটাতে আমাদের কোনো প্রবলেম নাই। কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই, জনগণের টাকা ব্যয় করে তিনি দেশের জন্য কি করলেন? দেশকে কি এনে দিলেন? আজকে কি সে অপমানিত হয়ে বাংলাদেশকে অপমান করে আসেনি সেখানে? তো তিনি এখন মিডিয়াতে প্রচার করছেন তিনি পুরস্কারের জন্য গিয়েছেন। তো এই মিথ্যাচার করে আর কতদিন চলবে? অথচ পুরস্কারের লিস্টে তার কোনো নাম নেই। তিনি যুক্তরাজ্যে সফরে গিয়েছেন, তিনি বিভিন্ন দেশে রাষ্ট্রের টাকা ব্যয় করে রাষ্ট্রীয় সফরে যান, অথচ সেই দেশের রাষ্ট্রীয় কেউ তাকে রিসিভ করতে আসেন না। আর কতকাল তিনি এই গুজব প্রোপাগান্ডা ছড়িয়ে চলবেন? তিনি লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে তিনি মিটিং করছেন। তো তিনি কি পুরস্কার গ্রহণ করার জন্য গেছেন, না তারেক সাহেবের সাথে তিনি দেখা করতে গিয়েছেন? আমি প্রশ্ন রাখতে চাই। আর তিনি কি আলোচনা করেছেন তারেক সাহেবের সাথে? আপনি বলবেন? দয়া করে এটা জাতির কাছে স্পষ্ট করেন যে আপনার উদ্দেশ্য কি। তারেক সাহেবের সাথে আপনি নেগোসিয়েশন করে আর একটু ক্ষমতায় থাকতে চাইছেন? বাংলাদেশের জনগণ আর বেশি দিন আপনাকে ক্ষমতায় রাখবে না ইনশাল্লাহ। তো ইউনূস সাহেব তো আন্তর্জাতিক খেলোয়াড়, অনেক বড় খেলোয়াড়। এই জন্য অনেক বড় বড় বাঁশ তিনি এখন পেছনে নিয়ে এসেছেন। তো যাই হোক, আর কি বলবো, বেচারা এখন বৃদ্ধ বয়সে জায়গায় জায়গায় লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে। যুক্তরাজ্যের জনগণ তাকে অপমানিত করছে, তার ছবি ডাস্টবিনে লাগিয়ে। আসলে তারাই তো শেখ হাসিনা যুক্তরাজ্য থেকে অপমানিত হয়ে দেশে ফিরে আসলেন ডক্টর ইউনূস। নয়, আজকে তাদেরকে দেশে বিদেশে আল্লাহ সব জায়গায় অপমানিত করছে। তো এটা তাদের কর্মফল। তো ডক্টর ইউনূস সাহেবকে বলবো, ভাই আর বেশি খেলাধুলা করেন না, এত বেশি খেলতে গেলে পরে আপনার পেছনে বাঁশ আরো বড় বড় নিতে হবে। অনেক কথা বলে ফেলেছি। সবাই ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।